আমার কথাও কষ্ট পাইয়েন না, আমাদের দেশে গ্রামে গঞ্জে যেই মসজিদের ইমাম আর খতিব সাহেব তাবিজের ব্যবসা করে, ওই মসজিদের ইমাম আর খতিবের সাথে পুরুষদের যত সম্পর্ক তার চাইতে বেশি এলাকার মহিলাদের সাথে সম্পর্ক। কথা কি বলবো? কারণ তাবিজের পেছনে বেশি দৌড়ায় কারা? বেশি দৌড়ায় কারা? খতিব সাহেব তাবিজের ব্যবসা করে, মনে মনে চিন্তা করে মহিলাদের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায় আমার বাজার জমজমা। তবে একটা মজার কথা বলে দিয়ে যাই, নকলের দাপট বেশি। কথা কর না কেন মিয়া? নকলের, আপনি দেখবেন গুলিস্তানে 2 নম্বর মাল বেচে, যার কারণে ডাকাডাকি করে। ছোট নেন 20 টাকা, বড় নেন 20 টাকা, মাইজা নেন 20 টাকা, বাচ্চা নেন 20 টাকা। আসল জিনিসের কোনো পাবলিসিটি লাগে না। বসুন্ধরা মার্কেটে যাবেন, দামি দামি জিনিস সাজায় রাখছে, একদম লিখে রাখছে, একদমই নিতে হবে, দামাদামিও করা যাবে না। দোকানদার আপনার সাথে বেশি কথাও বলবে না, আপনাকে ডাকবেও না। তাইলে বোঝা গেল ভালো জিনিস বিক্রি করতে পাবলিসিটি লাগে না, কিন্তু দালালের বড় বড় দাপট আছে না? আজকের বাংলাদেশেও যারা শিরিক আর বেদাতকে প্রমোট করে তাদের নাচানাচি অনেক বেড়ে গিয়েছে, তারা অনেক হাউমাউ করে। হাউমাউ করলে আসল মালিক হওয়া যায় না। গরুর বাজারে গরুর মালিকের চাইতে দালালের দাপট অনেক বেশি। আপনারা কি গরু বাজারে যান? কথা কন না। হ্যাঁ, গরু বাজারে যান। গরু বাজারে দালাল আছে না নাই? আচ্ছা বলেন তো, গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি? গরুর মালিক রশি ধরে দাঁড়ায় থাকে এতিমের মতো। দালালের কথা ছাড়া বেচাও যায় না, দালালের কথা ছাড়া কিনাও যায় না। দালালের এমন ব্যবসা, হেতে বুঝাইতে চায় এই বাজারের পুরা গরুর মালিকই আমি, কিন্তু তার বাপেরও ক্ষমতা নেই একটা গরুর মালিক হয়। আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম, আল্লাহ রাসূলের মিশন ভীষণ যারা মানে না, ডাক্তার আসিফ নজরুলের কথা আরেকবার বলে দেই। ডাক্তার আসিফ নজরুল এই স্ট্যাটাসে লিখছিলেন, আমার নবী শুধু নবী নন, আমার নবী একজন সফল রাষ্ট্রনায়ক। আবার বলি, তিনি লিখছেন আমার নবী শুধু নবী নয়, আমার নবী একজন সফল রাষ্ট্রনায়ক। তাইলে আপনি যত বড় যা কিছু হন না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যারা বলে না, নবীর পিওর সুন্নতের কথা যারা বলে না, তারা যে দালাল এতে কোনো সন্দেহ নাই। তাহলে তাদের কপালে কিসের পানি নাই? হাউজে। ও কলেজার যুবকেরা যারা আমার আলোচনা শুনছ, কি কাউসার তোমাকে দেওয়া হবে? দুনিয়ার পচা মদ নয়। আপনি দেখবেন এই দুনিয়াতে পচা মদ খায়া, বাসি মদ খায়া, মেয়াদ উত্তীর্ণ মদ খায়া মানুষ মারা যায়। বাংলাদেশে বোধহয় মরে না। আরো জোরে বলেন, মরে কিনা? বাগনি আর মামা এক লগে মরি গেছে। বাগনিয়ে কইছে মামা মদ খাও, খাইছে, বাগনিও শেষ। কথা কয় না কেন? মামাও মেয়াদ উত্তীর্ণটা খাইছে। কিন্তু যুবক, এটা তো এই ধরনের কোনো মদ নয়। তুমি মুসলমান, তোমার জবানটা পবিত্র থাকবে। আমরা যারা আল্লাহর বিশ্ব নবীর উম্মত, আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করেছেন কে? কি পানি, কি পানি! দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ ভাই, যে দুধের চাইতেও, চিন্তা করছেন কোনদিন? পেয়ালাগুলা, পেয়ালা দিয়ে খাওয়ানো হবে, গ্লাসের কথা বলা হয় নাই। আচ্ছা বলেন তো, আগের দিনের রাজা বাদশারা পানি খাইতো গ্লাস দিয়া না পেয়ালা দিয়া? পেয়ালা, পেয়ালা, পেয়ালার মধ্যে একটা রাজকীয় কি আছে? বাব আছে। সুবহানাল্লাহ বলবেন না? পেয়ালা দিয়ে আমাদেরকে হাউজে কাউসার খাওয়াবেন কে? আর কতগুলা পেয়ালা! আল্লাহ রাসূল কি সুন্দর করে জানায় দিলেন আমাদেরকে, আকাশের তারকার সংখ্যা যত, আমার ওই হাউজে কাউসারের সামনে পেয়ালার সংখ্যাও তত। এই পানি কি খাইতে চান? 2 নম্বর আলোচনা, আল্লাহ রাসূলের জন্য অসংখ্য নিয়ামতের ঘোষণা দিয়েছেন কে? এখন আসেন সামনের আয়াতে যাই। এই নিয়ামতগুলা পাবে কারা? হাউজে কাউসার পাবে কারা? এই ব্যাপারে একটু সামনের আয়াতে চলেন, পড়েন। ইন্না আতাইনা কাল কাউসার, নবীকে আপনাকে আমি কাউসার দিব। 2 নম্বর আয়াত, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। কর্মসূচি 2টা, জোরে বলেন কয়টা? ও দুনিয়ার মুসলমানেরা,
বলেন তো কর্মসূচি কয়টা? ফাসাল্লিলি রব্বিকা, কর্মসূচি কয়টা? এক নাম্বার কর্মসূচি আপনি নামাজ নামাজ নামাজ। আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন। আমরা যে নামাজ পড়ি কার জন্য? ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানুষের জন্য, কবরের জন্য নামাজ পড়ে এমন মুসলমান আছে না? না। আমি ভুটান সফরে গেলাম, তো ভুটানের একটা টেম্পলে ঢুকছি। তাদের প্রায় কি বলে 350 বছর আগের একটা টেম্পল তাদের। ওখানে যাওয়ার পরে ইন্ডিয়ার একজন মহিলা সাথে আমার দেখা। তো মহিলা আমাকে দূর থেকে জিজ্ঞেস করতেছে, আপনি মানে ইংলিশে বলতেছে, আপনি কোত্থেকে আসছেন? তা আমি যখন বাংলাদেশ বলছি, এখন সে বাংলায় কথা বলতেছে। সে বলতেছে আমার বাড়িও ইন্ডিয়া, তবে ক্যালকাটায়। তা আমি বললাম আপনি কোন ধর্ম মানেন? আমি 2টা ধর্ম মানি। কথা বুঝেন না? কয়টা? আমি বললাম কি কি? আমি হিন্দু ধর্ম মানি, মুসলমান ধর্ম মানি। তা আমি বললাম আপনি কি মসজিদে যান? না, মসজিদে যাই না, মাজারে যাই। এই যে দেখেন আমার হাতে তাবিজ, আমার গলায় তাবিজ, এগুলা মাজারের থেকে আনছি। আমি যখন কোনো মুসিবতে পড়ে যাই, আমি তখন মাজারে যাই, আমি সেখান থেকে তাবিজ আনি, কারণ মুসলমান ধর্মের থেকে এগুলো আমি মানি। আবার আমি যখন মন্দিরে যাই তখন মা কালীর পূজা করি। আমি হাসি দিয়ে বললাম এটা তো ইসলাম ধর্মে নাই, আপনি যেটা করছেন এটা ইসলাম ধর্মে নাই, এটা হলো এক জাতের লোকদের ব্যবসা। আমার কথাও কষ্ট পাইয়েন না। আমাদের দেশে গ্রামে গঞ্জে যেই মসজিদের ইমাম আর খতিব সাহেব তাবিজের ব্যবসা করে, ওই মসজিদের ইমাম আর খতিবের সাথে পুরুষদের যত সম্পর্ক, তার চাইতে বেশি এলাকার মহিলাদের সাথে সম্পর্ক। কথা কি বলবো? কারণ তাবিজের পেছনে বেশি দৌড়ায় কারা? বেশি দৌড়ায় কারা? খতিব সাহেব তাবিজের ব্যবসা করে, মনে মনে চিন্তা করে মহিলাদের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, আমার বাজার জমজমা। আমার কলিজার ভাইয়েরা, তাহলে ওই মহিলা মনে করতেছে মাজারে যাওয়াটাই কি? এমন মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই? জীবনের প্রথম যখন বাগেরহাটে গেলাম, বাগেরহাট খানজাহান আলীর মাজার, খানজাহান আলীর মসজিদ আছে না নাই? মাজারে গেলাম, কুমির আছে সেখানে, কুমিরকে মানুষেরা খাওয়ায়। একজনকে জিজ্ঞেস করলাম কি লেগে খাওয়ার? কয় হুজুর খাওয়াইলে মনের আশা পূরণ হয়। কিছু কই না, মুসকে হাসি দিছি। এবার কবরের পাশে যাই যে একদল নামাজ পড়তেছে, জিজ্ঞেস করলাম এখানে কেন নামাজ পড়ো? কয় বাবার দিকে ফিরে নামাজ পড়ে দেখি আশা যদি পূরণ হয়। আমি হাসি দিয়ে বললাম আমারে এই মাজারগুলোর কারণে হাজার হাজার মানুষ মুশরিকি আকীদা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? এই ক্যামেরার সামনে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, বাইজিদ বুস্তামির নামে যে মাজারটা আছে, বাইজিদ বুস্তামির কোনো মাজার বাংলাদেশে নাই। তিনি বাংলাদেশে মারা যান নাই, তিনার কবর বাংলাদেশে নাই। আপনি যদি প্রমাণ চান এখন গুগলে ঢুকেন, আপনি এখন গুগলে ঢুকে চার্জ দেন, ওনার কবর বাংলাদেশে নাই। কিন্তু চট্টগ্রামে ওনার নামে মাজার বানাইয়া ব্যবসায়ীরা বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে, আর আমরা মুসলমানেরা মুখ বুজে সেটা বন্ধ করে যাচ্ছি। হাজার হাজার মুশরিক তৈরি হচ্ছে। বাইজিদ বুস্তামির কবরের পাশে, এইখানে তো কবর নাই বললাম, কবরের পাশে একটা গাছ আছে উঁচা মাটির উপরে। আপনারা কে কে গেছেন জানি না। গাছের মধ্যে সুতা বানতে 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 এডারে ওই যে বউরে যেমন শাড়ি কাপড় দিয়া সাজায়, গাছের এমন সাজায় এলিস। আমি গেলাম সেখানে, আমার সাথে আমার সফর সঙ্গীরা ছিল। যাওয়ার পরে এক দলে ডাকতাছে, কয় টাকা দেন টাকা দেন। আমি টাকা তোর বাপের, তোরে টাকা দে মুখির লিগে। চিন্তা করছেন? তাহলে এগুলোর কারণে লোকের আকীদা নষ্ট হচ্ছে কিনা? শিরিক আর মুশরিক হবে যারা, তারা হাউজে কাউসারের কাছেও যেতে। এখন আপনাদের কাছে জানতে চাই, নামাজ আমরা কার জন্য পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার? আরো জোরে বলেন। আমার কোরবানি কার? আমার জীবন কার? আমার মরণ কার? আল্লাহর জন্য মরতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন আছি না নাই? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তাহলে নামাজ হবে কার জন্য? কাউসারের কাছে যাইতে হলে কর্মসূচি কয়টা? করেন ইন্না, সবাই ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আপনাদের কাছে জানতে চাই, নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে কর না। কোন নামাজে মুসল্লি কম হয়? দেখবেন এই যে শবে বরাত আসতেছে না, এতে জীবন মসজিদে আসে নাই, টুপি একটা হাতে লইয়া শবে বরাতের রাত্রে ঘুরবো, বউরে আগের দিন বলে দিবে কালকা কিন্তু নামাজ, টুপিটা ধুইয়া লাইস, কালকা কিন্তু নামাজ, পাঞ্জাবিটা ধুইয়া লাইস, কালকা কিন্তু নামাজ, নামাজের মশলাটা ধুইয়া রাখিস। তো তোর মাথার মধ্যে বিড়ালে পেশাব করছে নি বেড়া? হেতে বুঝাইতেছে কালকা নামাজ, এর আগে আর নামাজ নাই। এরকমের লোক ফেনীতে তো নাই। বউরে ওয়ার্নিং দিছে, ঘর কিন্তু মুচ্ছা ফেলতে হবে, আসবাবপত্র কিন্তু পরিষ্কার করতে হবে, নামাজের মশলাটা কিন্তু ধুইতে হবে, টুপিটা কিন্তু ধুইতে হবে। বউ কয় কেন? কত জানো জানি কালকা নামাজ, তা আজকা নামাজ নাই। আমার মেসেঞ্জারে অন্তত 50টা মেসেজ আসছে, খালি প্রশ্ন করে হুজুর, মেসেঞ্জারে কিন্তু জব টব দিই না। আপনারা মেসেজ দেন, অনেকে রাগ করেন, জব দিন, এত সময় আমাদের হাতে নেই, লেখাপড়া করা লাগে। শুনেন, মেসেঞ্জারে অন্তত 50টা মেসেজ দিছে, হুজুর দয়া করে আল্লাহর হস্তে বলেন শবে বরাতের নামাজটা কেমনে পড়ে। তো এই প্রশ্নটা আমি বাসার ভাইয়ের জন্য রেখে গেলাম, শবে বরাতের নামাজ কেমনে পড়ে এটা বাসার ভাই উত্তর দিব, কারণ এত কঠিন নামাজ আমার জানা নাই। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, যেটা পড়তেই হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল ওযর ছাড়া, তারা আল্লাহর সাথে কুফরি করলো। যেটা না পড়লে কুফরি করা হয় ওইটা নামাজ না, এতে শবে বরাতের নামাজ তালাশ করে। বুঝা গেল ফাঁকিবাজ। কি বাস? আল্লাহ পাক বলছেন ফাসাল্লি, পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার আপনি কোরবানি করেন। এই কোরবানিটা হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এই ওয়ানহার মানে একটা হলো ওট কুরবানি করা, আর আরেকটা হলো নিজের জান, মাল, সময়। বলেন কয়টা? কয়টা? জান, মাল। জান দিতে রাজি আছে কিন্তু মাল দিতে রাজি নাই, এমন মুসলমান আছে না? আমাদেরকে মাঝে মাঝে কয় হুজুর খালি বলবেন জীবনটা দিয়ালাম। তো আমি বললাম জীবন দিলে তো হবে না, আগে তো টাকা দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাসূল যে জিহাদের ময়দানে গেছে, সাহাবাই কেরাম কি আগে মাল দিছে না জান দিছে? হ্যাঁ না না, আগে বোধহয় সাহাবারা জান দিছে। অর্থাৎ সাহাবাই কেরাম এরকমের পেয়ালার মধ্যে নিজের জানটা লইয়া রাসূলের কাছে আয়া কইছে, রাসূল গো এই ধরেন জান। রাসূল সাহাবারা কি দিছে? মাল। মাল মাল আগে না জান আগে? কারণ তুমি যদি মাল না দিয়ে আগে জান দেয়, আল্লাহ ভালো করে বোঝে তোর মাল পরিত্যক্ত, এই মাল তোর আগেও ছিল না, পরেও থাকবে না, সুতরাং আগে মাল দিয়া যা, তারপরে জান দে। এই কথা বললার না আল্লাহ। খবর আছে আপনার? 3টা জিনিস লাগে, বলেন কয়টা? জান, মাল, সময়। বলেন কয়টা? কয়টা? আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ইবাদতে কাউলি, ইবাদতে ফি'লি, ইবাদতে মালি। এই 3টা জিনিস ইবাদত করতে হলে লাগে কি লাগে না?
সময় দিতে রাজি নাই, এত সময় নাই। জুমার দিন নামাজে সময় মতো যাবে, সময় নাই। মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল, ডক্টর বাশারের মতো আলোচকেরা আসতেছে, মাহফিলে যাওয়ার সময় নাই। নসরের মতো মুহাদ্দিস নসরের মতো লোকেরা আসতেছে, সময় নাই। রফিকুল আফসারিরা আসতেছে, সময় নাই। ওনার দোকানদারি করবো কে, ওনার বাড়িঘর চালাইবো কে? আস্তে আস্তে ইমানের বাতিটা নিভা যায়, এমন মানুষ আছে না? আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, মানুষের ইমানের মধ্যেও মরিচা ধরে, ধরে কি না? আর এই মরিচা দূর করার জন্য আমল সর্বপ্রথম হলো কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা, কোরআনের তালিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার মুমিনেরা যখন আমার জিকির করে, এই জিকির মানে কোরআনের তেলাওয়াত, জিকির মানে শুধু হালকা জিকির নয়, জিকির মানে কোরআনের তেলাওয়াত। আমার মুমিনেরা যখন কোরআনের তেলাওয়াত করে, তাদের হৃদয়ের ঈমান আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলো। এরপরে সর্বশেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা বলছে, তাদের নামগন্ধ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা পৃথিবীতে ছড়ানো আছে না? দেখেন, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া কারো চরিত্র নিয়ে এত গবেষণা করা হয়েছে, এত কিতাব লেখা হয়েছে, এত সাহিত্য লেখা হয়েছে, এত রচনা করা হয়েছে, পৃথিবীর আরেকজন ব্যক্তির নাম বলতে পারবেন না। 2 নাম্বার, এই পৃথিবীতে যত ব্যক্তির জীবনী লেখা হয়, কোনো জায়গায় বাড়ানো হয়, কোনো জায়গায় কমানো হয়। যেটা তার মধ্যে নাই এটাও লাগানো হয়, যেটা তার মধ্যে আছে এটা বাড়ায়া লেখা হয়। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে যত কিতাব লেখা হয়েছে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে এক কদম বাড়ানো হয় নাই, কমানো হয় নাই। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অন্য ব্যক্তিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাইলে হবে না। এজন্য আমাদের আদর্শকে মুহাম্মাদুর, অনেকে দেখি টকশো দেয়সাকে আমার আদর্শ রবি ঠাকুর, আমার আদর্শ লেলিন, আমার আদর্শ অমক, আমার আদর্শ তমক। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, চিৎকার দিয়ে বলে, আমার আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার মানে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে না? আমার কলিজার ভাইয়েরা, সেই রাসূলকে আল্লাহ পাক বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই জায়গায় আমি 4টা কথা আপনাকে বলবো। 1 নাম্বার, এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রতিদিন কম নেওয়া হয় না বেশি নেওয়া হয়? এবার একটা অঙ্ক করেন, বাংলাদেশে মসজিদ আছে 5.5 লাখ। কত লাখ? একটু জোরে কর না। 5.5। আর পাঞ্জাগানা মসজিদ আছে 2.5 লাখ। কত হয়েছে? 8 লাখ। কথা কয় না, কয় লাখ? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু জোরে বলবেন, 8 লাখ মসজিদে প্রত্যেক দিন আজান হয়, এক একটাতে 5 বার করে হইলে 8 লক্ষ মসজিদে 40 লক্ষ বার আজান আছে না? আর 40 লক্ষ আজানের ভিতরে আমার নবীর নাম 80 লক্ষ বার আছে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন নেতার নাম 80 লক্ষ বার লওয়া হয়? শুধু আজানে বাংলাদেশে বললাম তো, আজান কি শুধু বাংলাদেশ হয় না, সারা পৃথিবীতে হয়? আচ্ছা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজে নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আছে না নাই? আবার আমরা কথায় কথায় উঠতে বসতে ঘুমানোর আগেও দুরূদ আছে না নাই? তাইলে পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান থাকে, 200 কোটি মুসলমানের জবানের ভিতরে কমপক্ষে 2 বিলিয়ন বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই?
এজন্য তো আল্লাহ বলতেছে হাবিব আপনি মন খারাপ করবেন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে লেসকাটা বলছে তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। 2 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার লোকের অভাব। আসতে কইছেন, ভালোবাসার লোকের অভাব। ভালোবাসা দিবস মানবে তারা, ভালোবাসার দিবস মানবে তারা, ভালোবাসা পায় না যারা। কিন্তু আপনারা বলেন আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কলিজা ভরা ভালোবাসা দেই, আল্লাহ নবীর জন্য ভালোবাসাটা আমাদের কম না বেশি? আমার জীবনের চাইতে, আমার মা বাপের চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে আমি আমার নবীকে অনেক বেশি ভালোবাসি। বাসবো না কেন? কারণ বাসতেই হবে। এমন নবী, এমন সত্তা, তাকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ বড়। আজান হচ্ছে নাকি? আজান হইলে ছেড়ে দিব। শুনেন আমার কলিজার ভাইয়েরা, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার লোকের অভাব আছে? আমার বিশ্বাস সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কারো ভিতরে যদি নেফাকের রোগ না থাকে, কিসের রোগ? আর তার সামনে যদি তার মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, তাকে গালি দেয়, বরদাস্ত করতে পারবে। কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি, তার ভিতরে যদি ঈমান থাকে, তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দেয়, তার কলিজা উতরে উঠবে, সে সহ্য করতে পারবে না, বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠবে। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার লোকের কোনো অভাব আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কথাটা আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটা বলে তাদের নাম নেওয়ার মতো, তাদের জন্য দোয়া করার মতো লোক থাকবে না। কিন্তু আমাদের প্রত্যেক যুগে 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 কোটি কোটি উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে না? সর্বশেষ কথা, আল্লাহ রাসূলের চরিত্রকে, আল্লাহ রাসূলের জীবনের সুন্নাহকে খেয়াল করেন। শেষ কথা, আল্লাহ রাসূলের জীবনের সুন্নাহকে, আল্লাহ রাসূলের জীবনের চরিত্রকে, রাসূলের আদর্শকে কোটি কোটি নিয়ে যদি আপনি গন্তে থাকেন, রাসূলের সুন্নাহ পাবেন। কিন্তু মানুষের জন্য অকল্যাণ রাসূলের চরিত্রের মধ্যে একটা কিচ্ছু আপনি খুঁজে পাবেন না। রাসূলের নবুয়তের 23 বছরের জীবনে কোটি কোটি সুন্নত আল্লাহ রাসূল আমাদের জন্য রেখে গেছেন। একটা সুন্নত মানুষের জন্য অকল্যাণ আপনি দেখাতে পারবেন না, বরং প্রত্যেকটা সুন্নতের ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে না নাই? আমি আপনাকে 100 সুন্নতের কথা বলতে পারতাম, আমার কাছে নোট করা আছে 100 সুন্নাহ রাসূলের। আমি বলতে পারবো বিজ্ঞান বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এইটাই প্রয়োজন, এটাই মানুষের জন্য উপকার, এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার, এটা মানুষের কল্যাণের জন্য দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। এই রকমের হাজার হাজার সুন্নত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে না নাই? রাসূলের জীবনের একটা কাজকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না। সুবহানাল্লাহ বাইজিয়ে কইেন। আমি আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা কাজকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না, একটা কথাকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকতে রাজি আছি না নাই? শেষ হাদিস বলে দিয়ে যে আল্লাহ রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যারা আমার একটা সুন্নতকে জীবিত করবে তারা যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন, আর যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তারা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে আমৃত্যু রাসূলের সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করেন। আমি আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো